এক সময়ের বড় পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাইনা শিকদার বনশ্রী অর্থাভাবে সঠিক চিকিৎসা না হওয়ায় মাত্র ৫১ বছর বয়সেই মারা গেলেন তিনি। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় ৯০ দশকের এই নায়িকার। মমতাজ আলীর পরিচালনায় সোহরাব রুস্তম সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর একই বছরে ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা মহাভূমিকম্প। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর নেশা, ভাগ্যের পরিহাস সহ আরও অনেক সিনেমায় একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রকার ফারুক ঠাকুরের মাধ্যমে সিনেমার জগতে আসেন বনশ্রী। একটি মামলায় ফারুক ঠাকুর গ্রেপ্তার হলে এই নায়িকার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিতে থাকেন প্রযোজকরা। শুরু হয় অভাব আর কষ্টের সংসার। এক সময়কার জনপ্রিয় নায়িকার স্থান হয় রাজধানীর একটি বস্তিতে। জীবিকার জন্য রাস্তায় রাস্তায় ফুল আর বই বিক্রি করতে বাধ্য হন বনশ্রী। শেষে ঠাঁই হয় মাদারীপুরের শিবচরের মাতবরচরের একটি আশ্রয়ন প্রকল্পে। ব্যক্তি জীবনে বরিশালের ছেলে পারভেজ খানকে বিয়ে করেন বনশ্রী। স্বামীও খবর নেন না ১৩ বছর ধরে। বড় মেয়ে নিখোঁজ হয়েছে কয়েক বছর আগে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও উদ্ধার হয়নি মেয়েটি। একমাত্র ছেলে মেহেদি হাসানকে নিয়ে নিদারুণ জীবনের শেষ সময়ে ভুগছিলেন হৃদরোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে। বেশ কিছুদিন আগে ভর্তি হন মাদারীপুরের শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অর্থাভাবে সুচিকিৎসাও করাতে পারেননি তিনি। ছোট একটা বাচ্চা আছে, অনেক কষ্টই করছে, দেহার মতো করেছিল না। ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে, অনেক দিন ধরে অসুস্থ। কে তারা ডাক্তার কাছে মানে অনেক কষ্ট দিয়ে জীবন করেন এই করছে। আজকে এই সকালে শুনলাম সে শিবচর হসপিটালে মারা গেছে। মানুষের সাথে ভালো ব্যবহারই করছে, খারাপ করে না। যে না চলো খুবই ভালোই মানুষের সাথে মিল তাল করে চলছে। একসাথে রয়েছি ৩ বছর অনেক কাছাকাছি একসাথে রয়েছি, আমাদের লগে চলছে, হাসি খুশি আছি। আমরা হঠাৎ করে শুনে আজকে মারা গেছে, শুনে আমার চোখে বানিয়ে গেছে। মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকার মুজিবর শিকদার ও সবুরজান রিনা বেগম দম্পতির ঘরে ১৯৭৪ সালের ২৩ আগস্ট জন্ম নেন এই চিত্রনায়িকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।